দেখো বীজগণিতের যে প্রাথমিক ধারণা সেইগুলো নিয়ে আলোচনা করেছি এবং অ্যালজেব্রার যে সূত্রগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আজকের আমি ক্লাসে বীজগণিতের যোগ ও বিয়োগ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট। কেন যোগ বিয়োগ আমরা ছোটোবেলায় শিখেছি অন্যরকমভাবে, কিন্তু আজকে আমি কিভাবে দেখো যে চিহ্নের সাহায্যে কিভাবে আমি যোগ বিয়োগ শিখব। দেখো চিহ্ন আমরা আগেও শিখেছি। এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে যোগ বলে আর এই চিহ্নটাকে বিয়োগ বলে। এটা যোগ চিহ্ন আর এইটা বিয়োগ চিহ্ন। এখন আমরা কি উঁচু ক্লাসে উঠেছি, 6, 7, 8, 9, 10 এই ক্লাসে তো আমরা পড়াশোনা করছি। তাহলে আমাদেরকে কী বলতে হবে এখন? এটাকে আমরা প্লাস চিহ্ন বলবো, এটাকে আমরা মাইনাস চিহ্ন বলবো, এটাকে আমরা প্লাস চিহ্ন বলবো, এটাকে আমরা মাইনাস চিহ্ন বলবো। তাহলে দেখো প্লাস চিহ্ন প্লাস করলে কি বাড়ে আর মাইনাস করলে কি কমে। যেমন আমরা যোগ করলে বাড়ে, বিয়োগ করলে কমে, সে একই। আমরা এখন উঁচু ক্লাসে পড়াশোনা করি, তার জন্য আমরা কি বলবো? এটাকে প্লাস বলবো, এটাকে মাইনাস বলবো, এটাকে যোগ বলবো না, এটাকে বিয়োগ বলবো না। বলতে পারি, কিন্তু এখানে আমরা বীজগণিতে অ্যালজেব্রার যে নিয়ম, সেখানে আমাদেরকে কী বলতে হবে? প্লাস মাইনাস বলতে হবে। তাহলে দেখো যোগ বিয়োগ অনেক প্রকার আমরা শিখেছিলাম ছোটোবেলায়। যেমন উপরে দেখো এটা 8 যোগ নিচে 2, তাহলে 8 দিয়ে যোগ করলে কত হবে? 8 দিয়ে যোগ করলে 10 হবে। তখন বাবা মা আমাদেরকে অনেক শিখিয়েছে কীভাবে যোগ বিয়োগ করতে হয়। তো এবারে দেখো যদি আমরা একটা চিহ্নের যোগ শিখেছিলাম, যেমন 8 আর 2 একটা চিহ্নের যোগ শিখেছিলাম। যদি এখানে একটা উপরে একটা চিহ্ন থাকে, নিচে একটা চিহ্ন থাকে, তাহলে 2 এর পাশে যদি থাকে যোগ, 8 এর পাশে যদি থাকে যোগ, তাহলে 2 এর পাশে কী আছে? প্লাস, 8 এর পাশে প্লাস। তাহলে একই চিহ্ন থাকলে কি হবে? একই চিহ্ন থাকলে যোগ হবে, একই চিহ্ন থাকলে যোগ হবে এবং যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। দেখো মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হবে। মাইনাসে মাইনাসে কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস হবে। আর যা চিহ্ন থাকবে যোগের সময় তাই বসে যাবে। দেখো এখানে দেখো উপরে প্লাস আছে, নিচে কি আছে? প্লাস আছে। তাহলে 8 আর 2 যোগ করলে কত হবে? 8 2 যোগ করলে 10 হবে। এখানে কি? এখানে প্লাস বসে যাবে। যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। দেখো যা চিহ্ন থাকবে তাই বসে যাবে, মানে আমরা এখানে যদি প্লাস না বসাই তাহলে কিছু নাই, মানে আমাদেরকে কী ধরতে হবে? প্লাস ধরতে হবে। কিছু নাই মানে আমরা কি জানি? এখানে প্লাস আছে। এবারে দেখো আর একটা উদাহরণ দিয়ে দেখছি। দেখো উপরে -8, নিচে -2, তাহলে একই চিহ্ন থাকলে কি হবে? যোগ হবে এবং যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তাহলে দেখো 8 আর 2 যোগ করলে কি হবে? 8 2 যোগ করলে 10 হবে এবং যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। দেখো এখানে আমাদেরকে একটা ডাউট, আমাদের মনে খটকা কি লাগতে পারে? একটা ডাউট কি লাগতে পারে, এটা তো আমরা শিখেছিলাম ছোটোবেলায় বিয়োগ চিহ্ন, এটাও বিয়োগ চিহ্ন, তাহলে কী করে হলো? কিন্তু দেখো আমাদেরকে এটা একটা সূত্র, এটা একটা নিয়ম বীজগণিতের এটা একটা নিয়ম। তাহলে কি? প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে দেখো একই চিহ্ন থাকলে যোগ হবে, একই চিহ্ন থাকলে যোগ হবে, যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। তার জন্য আমরা সেই নিয়ম মাফিক আমরা এবারে এভাবে আমরা যোগ বিয়োগ করব। ধরো আমি এখন যোগটা নিয়ে আলোচনা করছি, বিয়োগটা নিয়ে পরে আলোচনা করছি। ধরো এখানে +2, এখানে মাইনাস, এখানে -8। এখানে এইরকম অঙ্ক তোমরা ক্লাস 6 থেকে শিখতে পারবে। ক্লাস 6-এ আছে, ক্লাস 6 থেকে বেশি শিখতে পারবে। এরকম সংখ্যা রেখা আছে, সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ আছে। এবারে দেখো এটাকে আমরা কীভাবে করব। দেখো এখানে কি আছে? প্লাস আছে, তাহলে কী হবে? প্লাস হবে। আর এখানে কি আছে? মাইনাস, এখানে কি আছে? মাইনাস। তাহলে মাইনাস মাইনাসের সূত্র কি? মাইনাস মাইনাসে প্লাস। তাহলে আমাদেরকে প্রথমে চিহ্নটা দেখে নিতে হবে। আমরা সংখ্যা দেখবো না, আগে আমরা চিহ্নটা দেখবো, কেন এটা প্রথম বন্ধনী। আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই এক্সট্রা, এটাকে আমরা কি বলি? প্রথম বন্ধনী বলি। এইটাকে আমরা দ্বিতীয় বন্ধনী বলি, আর এটাকে আমরা তৃতীয় বন্ধনী বলি। এটাকে আমরা প্রথম বন্ধনী বলি, এটাকে দ্বিতীয় বন্ধনী, এটাকে তৃতীয় বন্ধনী। তাহলে প্রথমে আমাদের কী কাজ? প্রথমে যখন সরল করে অঙ্কগুলো করবে তখন আমাদেরকে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, নাম্বার 2 দ্বিতীয় বন্ধনী, নাম্বার 3 তৃতীয় বন্ধনী। এটা মনে রাখবে। আমি আরও ডিটেলসে যখন অঙ্কগুলো করাবো আরও ডিটেলসে তোমাদেরকে এইসব জিনিসগুলো আরও ডিটেলসে শিখিয়ে দেবো। অঙ্ক খুব সহজ জিনিস, শুধু কি বুঝতে হবে, করতে হবে। তাহলে দেখো এখানে কি প্লাস আছে, এখানে কি আছে? মাইনাস, এখানে কি আছে? মাইনাস। তাহলে কি মাইনাসে মাইনাসে কী সূত্র? মাইনাসে মাইনাসে, তাহলে +2টা লিখে দিলাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। আগে আমাদেরকে চিহ্নের কাজটা করতে হবে। আগে কি করতে হবে? চিহ্নটা দেখতে হবে। সংখ্যাটা আছে, সংখ্যাটা বসিয়ে দিতে হবে। আগে আমাদেরকে চিহ্নটা দেখতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি বসলো? 8। তাহলে মাইনাস মাইনাসে কী হলো? মাইনাসে মাইনাসে প্লাস হলো। তাহলে দেখো এখানেও প্লাস, এখানেও প্লাস। তাহলে কি 8 আর 2 কি যোগ করলে কি 10? 8 আর 2 যোগ করলে 10। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আগে আমাদেরকে কি দেখতে হবে? এই চিহ্নটা দেখতে হবে। এই চিহ্নটা কি আছে? কেন এখানে মাইনাস আছে, তারপর আবার প্রথম বন্ধনী দিয়েছি, আবার ভিতরে -8 আছে, তাহলে আমাদেরকে প্রথমে 8-এর কাজ করতে হবে। এই যে অঙ্কগুলো যখন যোগ বিয়োগগুলো করবে 6-এ, তখন তোমরা আমার ভিডিওটা দেখলে খুব ডিটেলসে বুঝতে পারবে। ধরো এখানে -12, এটা প্রথম বন্ধনীতে ঘিরে দিলাম।
এখানে আছে প্লাস আছে, এখানে আছে -12। তাহলে কি হবে দেখো, তোমাদেরকে প্রথমে কি দেখতে হবে, প্রথমে তোমরা দেখবে অঙ্কটা এইরকম যদি অঙ্ক পরীক্ষায় পড়ে কিংবা এইরকম অঙ্ক যখন তোমরা করতে যাবে তখন তোমরা প্রথমে কি দেখবে না এই যে চিহ্নটা কি আছে, তাহলে এখানে কি আছে, তাহলে প্রথমে আমাদের কি কাজ -12টা বস করে দিলাম, প্রথম বন্ধনীর দিকে তুলে বস করে দিলাম। এখানে কি আছে, এখানে কি আছে প্লাস আছে, আর এখানে কি আছে মাইনাস আছে। তাহলে দেখো আরেকটা এই যে সূত্রটা, এই সূত্রটাতে 4টা সূত্র আছে, 4টা সূত্র কী কী না প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে দেখো এই যেটা এটা এটা বিয়োগ, আর এটা যোগের ক্ষেত্রে কাজ হয়, এটা যোগের ক্ষেত্রে কাজ হয়, আর এটা বিয়োগের ক্ষেত্রে কাজ হয়। হ্যাঁ এটা একই জিনিস, এটা গুণ যোগ, এই যে সূত্রটা যোগ বিয়োগ গুণ ও ভাগ, এই 4টা ক্ষেত্রে কাজ হবে এই যে সূত্রটা। এই সূত্রটা আমার আগের ভিডিওতেও আমি ডিটেলসে আলোচনা করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে আগের ভিডিওগুলি। তাহলে দেখো এখানে -12, এখানে কি আছে প্লাস, এখানে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 12। তাহলে চিহ্নের আগে যে সূত্রটা, চিহ্নের যে সূত্রটা সেইটা আমাদেরকে আগে ফলো করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে -12। তাহলে দেখো এখানে কি আছে মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী বলেছিলাম, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে। মানে দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে, এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে, একই চিহ্ন থাকলে যোগ হবে এবং যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। তাহলে একই চিহ্ন মাইনাস, একই চিহ্ন মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে যোগ হবে, তাহলে 12 আর 12 যোগ করলে কত হবে 24, তাহলে 24, তাহলে মাইনাসে মাইনাসে কি মাইনাসই বসে যাবে, এখানে প্লাসটা হবে না, এখানে প্লাসটা হবে না কেন বলো তো, না বলেছে একই চিহ্ন থাকলে যোগ হবে, যা চিহ্ন থাকবে তাই বসে যাবে, তার জন্য মাইনাস চিহ্ন দুটোই আছে, তার জন্য মাইনাস চিহ্ন বস করে দিয়েছি। এবারে দেখো তোমরা নিশ্চয়ই যোগটা বুঝতে পেরেছো। এবারে দেখো বিয়োগের দিকে যাচ্ছি, ধরো এখানে প্লাস আছে, এই যে এইটা ঠিকই আছে, এখানে প্লাস আছে, তাহলে কী হবে প্লাস বস করে এবারে আমি বিয়োগের দিকে আলোচনা করছি। তাহলে এখানে +12, তাহলে প্লাসে মাইনাসে কি -12। তাহলে দেখো এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস কি, এইটাকে আমাদেরকে আগে জানতে হবে। তাহলে কি উল্টো পাল্টা চিহ্ন থাকলে বিয়োগ হবে, উল্টো পাল্টা চিহ্ন থাকলে কি হবে বড় থেকে ছোট, যেমন এখানে ধরো 15, এখানে ধরো 10, তাহলে বড় থেকে ছোট বিয়োগ হবে, তাহলে প্লাস আর মাইনাসে কী হবে 15 থেকে 10 বিয়োগ করলে 5 হবে। তাহলে দেখো উল্টো পাল্টা চিহ্ন থাকলে কি হবে বিয়োগ হবে, উল্টো পাল্টা চিহ্ন মানে যোগ, আর এটা বিয়োগ, এটা একই চিহ্ন নয়, সমজাতীয় চিহ্ন নয়, এটা উল্টো চিহ্ন, উল্টোপাল্টা চিহ্ন, তাহলে উল্টোপাল্টা চিহ্ন থাকলে বিয়োগ হবে, বড় থেকে ছোট বিয়োগ হবে এবং বড় চিহ্ন বসে যাবে। এখানে কে বড় 15 বড় না 10 বড়, এখানে 15 বড়, তাহলে 15-এর আগে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন, তাহলে এখানে প্লাস চিহ্নটা বসে যাবে। তাহলে দেখো এখানে এইটা দেখো এখানে প্লাস আছে মাইনাস আছে, তাহলে উল্টোপাল্টা চিহ্ন বিয়োগ হবে, তাহলে -12 আর +12 বিয়োগ করলে কী হবে শূন্য হবে, -12 +12 বিয়োগ করলে কী হবে, আমরা বিয়োগের সময় কি যদি দুটো একই জাতীয় সংখ্যা থাকে তাহলে কী হবে 12 বিয়োগ করলে কী হবে শূন্য হবে। তাহলে দেখো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারো না, তার জন্য আরেকটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি আমি। ধরো এখানে 18, এখানে 12, তাহলে কী হবে সে সমজাতীয় চিহ্ন দেখো, এখানে সমজাতীয় চিহ্ন নয় এগুলো দেখো, এখানে +18 আছে, এখানে -12 আছে, তাহলে এইটা বিয়োগ করলে কী হবে বলো তো, এইটা বিয়োগ করলে তাহলে এখানে +18, এখানে -12, তাহলে কার চিহ্নটা বড় থেকে ছোটো বিয়োগ করবো, তাহলে কার চিহ্নটা বড়, তাহলে 18 চিহ্নটা বড়, 18 চিহ্ন কি প্লাস আছে, তাহলে কার চিহ্ন বড়, তাহলে 18 চিহ্নটা বড়, তাহলে 18 চিহ্ন কি আছে প্লাস আছে, তাহলে এখানে আমাদেরকে প্লাসটা বসে যাবে, তাহলে 12 থেকে 18 বিয়োগ করলে কত হবে, 12 থেকে 18 বিয়োগ করলে 6 হবে, 12 থেকে 18 বিয়োগ করলে 6 হবে। দেখো এখানে এখানে প্লাস, এখানে মাইনাস, উল্টোপাল্টা চিহ্ন আছে। দেখো প্রথম থেকে বলছি, প্রথমে কি আছে দেখো +18 প্লাস ইন্টু প্রথম বন্ধনী দিয়ে আমি ঘিরে দিয়েছি মাইনাস, তাহলে প্লাস মাইনাস কী হয়েছে মাইনাস হয়েছে, এই সূত্র অনুযায়ী এটা মাইনাস হয়েছে, তাহলে প্রথমে +18 -12, তাহলে উল্টোপাল্টা চিহ্ন থাকলে কী হবে বড় থেকে ছোট বিয়োগ হবে এবং বড় চিহ্ন বসে যাবে, তাহলে বড় এখানে বড় এখানে 18, তাহলে বড় চিহ্ন প্লাস, তাহলে 6 বসে যাবে। ধরো এইটা যদি মাইনাস হতো আর এইটা যদি এখানে প্লাসটা লিখছি, তাহলে এইটা ধরো আমি একই সংখ্যা দিয়ে করছি, ধরো এখানে -18, এখানে দেখো এখানে -18, এখানে প্লাস, তাহলে প্লাসে কী হবে প্লাস হবে, এটা মাইনাসই বসে যাবে, তাহলে প্লাস, তাহলে দেখো এখানে উল্টোপাল্টা চিহ্ন, তাহলে উল্টোপাল্টা চিহ্ন থাকলে কী হবে বিয়োগ হবে এবং উল্টোপাল্টা চিহ্ন থাকলে বিয়োগ হবে এবং বড় চিহ্ন বসে যাবে। ধরো এই যে -18 +12, এখানে বলো তো কোন চিহ্নটা বড়, প্লাস বড় না মাইনাস বড়, এখানে নিশ্চয়ই মাইনাস বড়, এটা বড়, এটা ছোট,
এটা ছোটো। তাহলে দেখো এখানে উল্টাপাল্টা চিহ্ন থাকলে বিয়োগ হবে, বড় থেকে ছোটো বিয়োগ হবে, তাহলে 12 থেকে 18 থেকে 12 বিয়োগ করলে কী হবে, 6 হবে। এখানে বড় চিহ্ন বসে যাবে, তাহলে বড় চিহ্ন কি, মাইনাসের সময় সবসময় বড় চিহ্ন বসে। তাহলে এখানে -18 কিন্তু মাইনাসে আছে, কিন্তু সেটা আমাদেরকে ভাবলে হবে না, এটা হচ্ছে অ্যালজেব্রার নিয়ম। এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্নটা বসে যাবে। কেন না, মাইনাস চিহ্নটা হচ্ছে বড়, কেন 18টা বার হচ্ছে 18 বড়, তাহলে কী হবে এখানে -6। দেখো খুব সহজ, শুধু একটু বুঝে আমাদেরকে অঙ্কটা করতে হবে। এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রটা মনে থাকলেই আমরা অঙ্কগুলো করতে পারবো, এই সূত্রটা মনে থাকলেই আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে দেখো এইভাবে আমরা সংখ্যা রেখার সাহায্যে আমরা অঙ্কগুলো করতে পারি, কিংবা এইভাবে আমরা সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলো করতে পারি।